আহো আহো। মতিঝিল উন্মেষ থেকে ফেরার পথে রিকশাওয়ালা আমার ব্যাগ ভর্তি বই দেখে জিজ্ঞেস করলেন, ভাই, ভর্তির জন্য কোচিং থেকে ফিরছেন? আলাপচারিতায় জানতে পারলাম তার একটি মাত্র ছেলে রয়েছে। প্রসবের সময় তার স্ত্রী মারা যান, তাই তিনি একাই ছেলেটিকে বড় করেছেন। তিনি এতটাই অশিক্ষিত যে তিনি পড়াশোনার কিছুই বোঝেন না এবং কোন বছর তার ছেলে কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাও মনে করতে পারে না। তবুও সেই ছেলেই নটরডেম কলেজে এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজে, সম্ভবত তিনি উল্লেখ করেছেন তৃতীয় বর্ষে, পড়াশোনা করেছেন। কিন্তু তার ছেলে আর বেঁচে নেই। আন্দোলনের সময় তিনি শহীদ হন। বাবার আফসোস ছেলে চলে গেছে বলে নয়, ছেলে নতুন বাংলাদেশের সাক্ষী হতে পারেনি বলে। এখন তার জগতে তিনি একা থাকেন। এটা সত্যিই মানুষের হৃদয় স্পর্শ করে। প্রিয় বাবাকে কি বলে সান্ত্বনা দিব এমন ভাষা আমার জানা নেই, তবে এতটুকু বলতে পারি কেয়ামতের ময়দানে তিনি একজন শহীদের বাবা হয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আহহ, প্রথম ভালো লাগতে ছিল, রিকশাওয়ালার ছেলে নটরডেমে পড়ে, গর্বের বিষয়। পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল মৃত্যুর কথাটা শুনে। লেখাটি পড়ার সময় শরীরটা শীতল হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন।